আজকে একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সকলের জন্য অত্যন্ত প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যে ভক্ত হিসেবে, বৈষ্ণব হিসেবে কেমন আচরণ হওয়া উচিত, আচার আচরণ কেমন হওয়া উচিত। তো সেজন্য আমাদের আজকের এই স্টুডিওতে বিশেষ অতিথি রূপে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ শান্ত গৌরাঙ্গ প্রভু, হরে কৃষ্ণ। যিনি আগেও আমাদের এই টক শোতে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন বিষয়ে আমাদেরকে জ্ঞাত করিয়েছিলেন, আমাদের বিভিন্ন সংশয় দূর করেছিলেন তার বিদগ্ধ আলোচনার মাধ্যমে। আর আমাদের সাথে উপস্থিত আছেন আজকে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি হাতে একটা যন্ত্র নিয়ে আছেন। উনি আপনাদের শোনাবেন আজকে এই বৈষ্ণব সম্বন্ধে কিছু ভজন শোনাবেন। তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন, কয়েক দশক ধরে মায়াপুর ধামে আছেন, গৌড় ভাষায়, বাংলা ভাষায় আমাদের আজকে বৈষ্ণব সদাচার আচার শেখাবেন এবং খুব মিষ্টভাবে তিনি ভজন শোনাবেন। আর আমাদের এই টকশোর অধ্যক্ষ রূপে বিরাজিত আছেন পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। জয় জয় মহারাজ। তো মহারাজ, আমরা তো জানি যে ঠিক আছে, ভক্ত মানে হৃদয় শুদ্ধ করতে হয়। হুম। হৃদয়টা শুদ্ধ মনে বলে সবাই, অন্তরটা দেখো, বাইরের দিকে বিচার করবে না, বৈষ্ণবকে বিচার করতে নেই, অন্তরটা শুদ্ধ করতে হয়। তো মনে মনে আমি ভগবান ঠাকুরকে ডাকি, মনে মনে আমি ভগবানকে ভালোবাসি। তাহলে আজকে এই যে টপিক বৈষ্ণব সদাচারের কি রেলেভেন্স বা কি প্রাসঙ্গিকতা আছে? একটা মুশকিলের বিষয়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে সরলতাই বৈষ্ণবতা। সরল পোশাক, সরল খাবার দাবার, সরল আচরণ। আবার কোথাও কোথাও বলা হচ্ছে বজ্রাদপি কঠোরাত, বজ্রের থেকেও কঠিন, কমলাদপি কুসুমা, ফুলের পাপড়ির থেকেও আরো সরল। তো অনেকগুলো জিনিস নির্ভর করে। কপিল দেব যেটা বলে গেছেন যে সাধব সাধু ভূষণা, সাধুর ভূষণ হচ্ছে কারুণিকা তিথিখস্য সুহৃদ সর্বদেহী নাম। সেটাও বিচার আছে। সাধুর পোশাক আশাকও একটু বিচার রয়েছে। খাওয়া দাওয়া, পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা সব কিছু মার্জিত, ভদ্র। এবং গীতায় ভগবান বলছেন যৎ আচরতি, আচরণযুক্ত। সাধুর মেন বিষয় হচ্ছে যা বলবো তা জন্য নিজে পালন করি। এইসব বিষয়গুলো একটু বিবেচনা করা দরকার। তারপরে আমরা দেখি আপনারা সবাই ভক্ত, কার লাল কাপড়, কার সাদা কাপড়। সাদা কাপড় একটু বড় ভক্ত, লাল কাপড় ছোট। তারপর এখন আবার একটা এসে হলুদ, সেটা আবার কি ব্যাপার। কেউ আবার মাথা কেশ মন্ডন করছেন, কেউ করছেন না। কার আবার তিলক সোজা, কার আবার। জিনিসগুলো একটু পরিষ্কার করা দরকার। তারপরে আমাকে আরেকজন প্রশ্ন করছেন, আমরা তিলক পরে, রাধারানী কেন তিলক পরে না? আরেকজন প্রশ্ন করছে, রাধারানী তো কি বিবাহিত নাকি, সিঁদুর পরে না? এই জিনিসগুলো অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন। তো সেগুলো একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। বিদগ্ধ আলোচক বৃন্দ রয়েছেন, তো আমি আমার মতো করে উত্তর দিই। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা আসবে, বৈষ্ণবের বেশভূষা, বৈষ্ণবের খাবার দাবার, বৈষ্ণবের অন্তরশুদ্ধি, বাহ্য শুদ্ধি, এগুলো নিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়ে গেছেন, মহাপ্রভু গোস্বামীদের দিয়ে 3টা কার্য সাধন করেছেন। একটা হচ্ছে লুপ্ত তীর্থ উদ্ধার, আর সদাচার প্রবর্তন। এটা বড় জিনিস। সদাচার, সৎ আচার। আরেকটা হচ্ছে গ্রন্থ প্রণয়ন। তাই সৎ আচার, সদাচার সম্বন্ধে শাস্ত্রীয় বিভিন্ন দৃষ্টান্ত থেকে আমরা আলোচনা করব। বাহ, সৎ আচার। মহারাজ ক্লিয়ারলি আমাদের এই ডেফিনেশন দিয়ে দিলেন যে সৎ অর্থাৎ সাধুর আচার, সদাচার, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। তো অনুরোধ করতে শ্রীপাদ শান্ত গৌরাঙ্গ প্রভুকে যদি আমাদের ব্রিফলি আমাদেরকে বললেন যে একজন বৈষ্ণবের কেমন হওয়া উচিত।
হরে কৃষ্ণ। তো আমার সৌভাগ্য যে আমি পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজের সন্নিকটে, একদম সন্নিকটে আমি আহ, বসে আজকে এই সদাচার নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তো তার জন্য মহারাজকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। তো আমাকে প্রভু জিজ্ঞাসা করছেন যে একজন বৈষ্ণবের আহ, এক কথায় বা কিরকম হওয়া উচিত। হুম, তো মহারাজ প্রথমেই বললেন যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সরলতা ইজ বৈষ্ণবতা, অর্থাৎ আমাদের সিম্পলিসিটি, আমাদের খুব সরলভাবে জীবনযাপন। সরলতা মানে শুধু হৃদয়ের সরলতা নয়, আমাদের জীবনযাপন, জীবনযাত্রা সেটাও সরল হওয়া উচিত। চৈতন্য মহাপ্রভুও বলেছেন, উদাহরণ দিয়েছেন যে আমাদের জীবনযাত্রা কীরকম হওয়া উচিত। তার যে শিক্ষাষ্টকম আছে, সেই শিক্ষাষ্টকমের মধ্যে 3rd নম্বর যে শ্লোক চৈতন্য মহাপ্রভু বলছেন, খুব ইম্পর্টেন্ট একটি শ্লোক, যেটা আমরা হয়তো রেগুলার পাঠ করি কিন্তু সেটা আমরা আমাদের জীবনে কতটা অ্যাপ্লাই করি আমরা নিজেরাও জানি না। চৈতন্য মহাপ্রভু বলছেন যে ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। আমরা সবাই জানি তৃণের মতো নম্র হতে হবে, আমরা জানি তরু অর্থাৎ গাছের মতো সহিষ্ণু হতে হবে, এবং আমরা জানি যে সম্মান করতে হবে অন্যকে। কিন্তু চৈতন্য মহাপ্রভু আরেকটি সুন্দর ব্যাখ্যা দিয়ে আচার্যরা ব্যাখ্যা করছেন যে আমরা সাধারণত যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান তো প্রদান করি, কিন্তু আমরা কি হৃদয় থেকে কোনো যাদের সম্মান পাওয়ার যোগ্য নেই, হয়তো তিনি ফিনান্সিয়ালি বা সামাজিক্যালি হয়তো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি নয়, তাকে আমরা সম্মান দিই না, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন তাদেরকেও, অর্থাৎ অমানিনা মানও দেন, অর্থাৎ যিনি অমানী ব্যক্তি, যার কোনো সম্মান নেই, যার কোনো মান নেই, তাকেও সম্মান প্রদান করতে হবে। অর্থাৎ আচার্যরা বলছেন যে ইউ শুড রেসপেক্ট এভরি ওয়ান বাট ডোন্ট এক্সপেক্ট এনি রেসপেক্ট ফ্রম এনি ওয়ান। কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমি বিশেষ করে আমার মধ্যে তো আছেই, আমি তো বৈষ্ণব হতে পারিনি, যে আমরা যখন কাউকে হরে কৃষ্ণ বলে হাত জোর করে যখন হরে কৃষ্ণ বলি, অর্থাৎ নম্রভাবে বলি, তখন আমরা এক্সপেক্ট করি যে কেউ আমাকে প্রত্যুত্তরে, আমরা চোখটা ওপর দিকে থাকে, আমাকে কখন হরে কৃষ্ণ বলছে হাত জোর করে। তো এটা কিন্তু সরলতা নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন আপনি সম্মান করুন কিন্তু সম্মানের আশা করবেন না। তো এই যে ভাব চৈতন্য মহাপ্রভুর, এই ভাবটা কি আমাদের হৃদয়ে আমরা এখনো গ্রহণ করতে পেরেছি? যদি গ্রহণ না করতে পারি, তাহলে উই আর নট কোয়ালিফাইড টু চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য কৃষ্ণাস। তা আমরা যতক্ষণ না এই গুণগুলো হৃদয় থেকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা ভগবানের এই পবিত্র নাম, দিব্য নাম আমরা জপ করার অধিকারী নই। চৈতন্য মহাপ্রভু ক্লিয়ারলি তার শ্লোকের মধ্যে বলছেন। তো আমাদের শুধু বাহ্যিকভাবে সরলতা দেখালে হবে না, আন্তরিকভাবে অন্তর থেকে আমাদের বিনম্র হতে হবে, অন্তর থেকে আমাদের সহনশীল হতে হবে, এবং অন্তর থেকে প্রত্যেক সাধু সন্ন্যাসী, এমনকি আমরা ব্যাস আসনে বসে যখন বলি বাইরের লোক, বাইরের লোক, বাইরের জগতের লোক, বাইরের জগতের লোককেও আমাদের সম্মান করতে হবে। এটাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। যারা বৈষ্ণব নন, যারা সনাতনী নন, সবাইকে আমাদের সম্মান করতে হবে, এটাই মহাপ্রভুর শিক্ষা। আর এটাই আমি মনে করি যে এটাই বৈষ্ণবের জীবনযাত্রায় এইরকম সরলতা হওয়া উচিত, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে। হরে কৃষ্ণ। বাহ! বৈষ্ণবের জীবনযাত্রা বা সরলতা হচ্ছে মূল বৈষ্ণব সদাচারের মূল ভিত্তি, যে সরল হৃদয়ে বৈষ্ণব সবার সাথে আচরণ করবেন, সেটা প্রভু আমাদের এস্টাবলিশ করে দিলেন। তো আবারও, যদিও মহারাজ বললেন, আবারও আমরা যাচ্ছি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে এই বিষয়টা নিয়ে, যে আমরা সরলতা বা বৈষ্ণব সদাচারের মূল বিষয়ে প্রবেশ করব। তার আগে গুরুত্বটা কি সদাচারের? একটা বৈষ্ণব কোর্স আছে, প্রভু একটা কোর্স করান বৈষ্ণব সদাচার। প্রভু, কোর্স, হ্যাঁ, হ্যাঁ, এটা কোর্সও কোর্স আছে আমাদের, আমরা 6 পর্বের কোর্স। যেভাবে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাম সংঘ আন্দোলন অংশগ্রহণ করেছি বৈষ্ণবদের সদাচার দর্শন করার প্রভাবে, আমরা দেখেছি বৈষ্ণবের পোশাক এবং বৈষ্ণব মানে প্রসাদম এবং যেভাবে গৃহে পরিষ্কার করে রাখেন, খুব আকর্ষণ হয়েছে। এবং পাশ্চাত্য দেশগুলিতে যেখান থেকে আমরা জন্মগ্রহণ করেছি, সেখানে আচার
এটা কোন সব এমন অধম হয়ে গিয়েছে। প্রভুপাদ বলেছেন যে আমার শিষ্যদের আচরণের মাধ্যমে সারা পৃথিবী আন্দোলন হবে। এমন গুরুত্বপূর্ণ এটা আচার প্রচার নাম কহ দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। সনাতন গোস্বামী হরিদাস ঠাকুর আচার প্রচার দুটো খুবই গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের জন্য। হুম। আচার প্রচার দুটোই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা বুঝতে পারলাম যে আচার প্রচার দুটোই গুরুত্বপূর্ণ। তো এবার আসি আমরা টপিক ওয়াইজ। বৈষ্ণব সদাচারের বিভিন্ন বিষয় আছে, বৈষ্ণবের পোশাক আদি, বৈষ্ণবের অন্যান্য বিষয়। তো আমরা পোশাক দিয়ে শুরু করতে পারি। বৈষ্ণবের পোশাক কেমন হওয়া উচিত যদি বলেন। ওকে, চৈতন্য মহাপ্রভু তো দেখিয়েছেন আমাদের বৈষ্ণবের যে বৈষ্ণবীয় ড্রেস, বৈষ্ণবীয় ইউনিফর্ম কি হওয়া উচিত। যেমন মায়েদের জন্য, মাতাজিদের জন্য শাড়ি, যখন মন্দিরে যাবে অবশ্যই তারা শাড়ি পরবেন, এবং বাড়িতে কোথাও পাবলিক প্লেসে যখন যাবেন তারা শাড়ি পরবেন। এবং আমাদের প্রভু যারা গৃহস্থ আশ্রমে আছে তারা ধুতি পরবেন, সাদা ধুতি পরবেন। অবশ্যই বিভিন্ন কালারের ধুতি পরাটা আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমার মনে হয় না যে এটাও করা উচিত। আমি একজন মহারাজের কাছে শুনছিলাম যে আমাদের সিম্পল যে সাদা ধুতি বা মটকা ধুতি সেগুলো আমরা পরতে পারি, এবং যারা ব্রহ্মচারী তাদের গেরুয়া বস্ত্র ধারণ করবেন। যারা সন্ন্যাসী তাদের বস্ত্র ধারণ করার পদ্ধতি একটু আলাদা, তারা কচ্ছ ধারণ করবেন না। তো তারা ত্রিদণ্ড সন্ন্যাসী, তো তারা ত্রিদণ্ডী গ্রহণ করবেন। তো এটা আমাদের একটা বৈষ্ণবীয় ধারায় এই আমাদের ইউনিফর্ম, আমাদের ড্রেস কোড যেটা বলা হয়, সেটা আমরা যখন আমরা ভাগবত পাঠ করছি, যখন আমরা সাধারণভাবে ঘোরাফেরা করছি, ইভেন আমরা যখন কীর্তন করছি, কীর্তন করার সময় আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আমার মনে আছে আমাদের ইসকনের যে অন্যতম যে ম্যানেজমেন্ট আছে, জিভিসি গভর্নিং বডি কমিশন, একসময় একটি রেজুলেশন পাস করেছিল যে যখন বিশেষ করে আমাদের যখন মায়াপুরে কীর্তন মেলা হয়, সে কীর্তনের সময় কীরকম তাদের বেশভূষা অর্থাৎ তাদের ইউনিফর্ম হওয়া উচিত, একটা রেজুলেশন পাস করেছিলেন। তার মধ্যে ছিল যেমন সুন্দর মস্তক মুন্ডন থাকবে, শিখা থাকবে, এবং ধুতি পরিহিত থাকবে। কোনো ফ্রেঞ্চ কাট দাড়ি করে আর কীর্তন করতে বসলাম, জটা আমাদের বৈষ্ণবীয় ধারায়, গৌড়ীয় বৈষ্ণব ধারায় জটা রাখা, এটা কোথাও কোনো শাস্ত্রে কোনো আচার্যরা এটা অনুমোদন করেননি। তো যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় আমাদের আচার্যবর্গ, আমাদের গুরুবর্গ যেটা আমাদের শিখিয়েছেন, সেই ভাবধারা আমাদের কীর্তন করা উচিত। কোনো রকম কানে ইয়াররিংস, কানে একটা দুল না, আবার 4-5টা করে দুল, জটা, তারপর ফ্রেঞ্চ কাট দাড়ি, আবার এই চোখের ভুরুর মধ্যে আবার পিয়ার্সিং করে। তো এগুলো কিন্তু কোনো এটাও এক ধরনের ওয়ান কাইন্ড অফ সদাচারের বিরুদ্ধ। কীর্তন করার সময় বা আমরা যখন প্রচারে যাচ্ছি, আমাদের সুন্দরভাবে বৈষ্ণবীয় ধারায় আমাদের বস্ত্র ধারণ করা উচিত, বস্ত্র পরিহিত করা উচিত। যেমন অনেকে আমাদের মায়াপুরে থাকে, বস্ত্র যখন মায়াপুরে মন্দিরে আসছে তখন খুব সুন্দর বস্ত্র পরিধান করছে, কিন্তু তারাই সেই ভক্ত, তারা যখন বাইরে কোনো প্যান্ডেল হপিং বা পূজা, দুর্গা পূজা বিভিন্নতে বেড়াতে যাচ্ছে, তাদের ড্রেস ভিসা যেটা বাইরের লোক পর্যন্ত সেটা গ্রহণ করে না, সেটা পরিধান করে না, আমাদের ভক্তরাও সেটা করছে। তো এটা আমাদের জন্য কাম্য নয়। কারণ মহারাজ বললেন যে গীতাতে ভগবান বলছেন 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেইতর জন। অর্থাৎ আমাদের সমাজে যারা শ্রেষ্ঠ ব্যক্তি মিন্স যারা বৈষ্ণব, যারা বৈষ্ণবী এবং যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা যে ধরনের আচরণ করবেন, যেমন ধরনের বেশভূষা, তারা যেমন ধরনের হেয়ার কাটিং করবে, হেয়ার স্টাইল করবে, সাধারণ মানুষ তাদেরকে অনুকরণ করবে। তো আমরা যারা অ্যাটলিস্ট ভক্তি জীবনে রয়েছি, আমরা যারা ভাগবত প্রচার কার্যে আমরা নিযুক্ত রয়েছি, শুধু যারা ভাগবত প্রচার কার্যে নিযুক্ত আছে তা নয়, যারা এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যুক্ত, বৈষ্ণব সঙ্গের মধ্যে যুক্ত, তাদের প্রত্যেকটি বিষয়ে শুধু ড্রেস ভিসা নয়, তাদের কথা বলা মার্জিত হওয়া উচিত, তাদের আচার আচরণ মার্জিত হওয়া উচিত। আজকাল তো ফেসবুকে আমরা বিভিন্ন দেখি, তো সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু এক কথায় বলতে গেলে আমাদের যে বৈষ্ণবীয় ট্র্যাডিশন, যে বস্ত্র, সেটা আমাদের পরিধান করা উচিত। এটা সব জায়গায়, শুধু মন্দিরে বলে নয়, আমাদের ক্যাম্পাসে বলে নয়, যখন আমরা বাইরে যাচ্ছি আমাদেরকে দেখে মানুষ
সেটাই অনুসরণ করবে। তো সেটাই শিক্ষণীয় বিষয় একটা, আমাদের এটা মাথায় রাখতে হবে। হুম, বাহ! কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বললেন যে একটা শিক্ষণীয় বিষয় বৈষ্ণব সদাচার কার কি পোশাক আদি হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই বৈষ্ণব সঙ্গে এসে মন্দিরে এসে অনেকে অনেক চেষ্টা করছে মানার, কিন্তু বাইরে যখন যাচ্ছে মনে করছে আমি যা ইচ্ছা পড়তে পারি, ফেসবুকে সেটা দিতে পারি। তো এখানে একটা ব্যাপার আসতে পারে, প্রশ্ন আসতে পারে আপনার কথার প্রেক্ষিতে। এটা তো আমার পার্সোনাল লাইফ। হুম। মন্দিরে আসছি সাধুর সঙ্গে, ঠিক আছে, আমি সুন্দর ধুতি কুর্তা পরে আসছি, তিলক করে আসছি। বাইরে গিয়ে আমি শর্টস পরে ঘুরছি বা আমি যা ইচ্ছা করছি, এটা তো আমার পার্সোনাল একটা লাইফ থাকতে পারে। তো না, সেটা কি? পার্সোনাল লাইফ বলতে ব্যক্তিগত লাইফ বলে আমরা কিছু নেই। আমরা যখনই আমরা এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়েছি, আমরা একটা সোসাইটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছি। ইসকনের মতো এরকম একটা অর্গানাইজেশন, যেখানে আমাদের সাধু গুরু আচার্যবর্গরা সুন্দরভাবে সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। সেখানে শুধুমাত্র আমার জন্য, আমার একটিমাত্র ব্যক্তির জন্য আমার প্রাইভেট লাইফ, পার্সোনাল লাইফ বলে আমি পুরো ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছি। শুধুমাত্র আমাকে দেখে সারা সোসাইটি, সারা অর্গানাইজেশন যারা অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত এক করে দিচ্ছেন এই চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য। যেমন শিল প্রভুপাদ করেছিলেন, 70 বছর বয়সে আমেরিকাতে গিয়ে প্রচার করেছিলেন। তখন শিল প্রভুপাদ গিয়ে একটা কথা বলেছিলেন যে হিপিজ, they are trying to become happy like Indian, but we are Indian, we are trying to become hippies like American. তো প্রভুপাদের এই কথাটা আমাকে খুব টাচ করে, যে আমেরিকান যারা ছিলেন তারা চেষ্টা করছে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের বেশভূষা, আমাদের বৈষ্ণবীয় কালচার তারা পালন করার চেষ্টা করছে। আর আমরা এই সনাতন সংস্কৃতিতে জন্ম, এই ভারতবর্ষে জন্ম, আমাদের সংস্কৃতিকে ভুলে আমরা পাশ্চাত্য কালচারকে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। আমাদের প্রাইভেট লাইফ বলে কিছু হয় না। যখনই আমরা কোনো গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছি, জানতে হবে তিনি হচ্ছেন আমার গার্জিয়ান। তার কথা মতো, তার নির্দেশ মতো, তার উপদেশ মতো আমাদের চলা উচিত। প্রত্যেকটি পদক্ষেপ চলতে হবে তাদের নির্দেশনায়। আদারওয়াইজ আমরা যদি বলি আমরা আমাদের প্রাইভেট, এটা আমার প্রাইভেট লাইফ, এটা আপনি মূর্খতার স্বর্গে বাস করছেন। কারণ যদি আপনি সত্যিকারের বৈষ্ণব সম্প্রদায়ের যে গ্রন্থাবলী আছে সেগুলো যদি অধ্যয়ন করেন, তার প্রথম সোপান হচ্ছে যে আমরা দাসানুদাস, আমরা হচ্ছি একজন বৈষ্ণবের দাসের 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 দাস নয়, অনুদাস। তো যখন আমি অনুদাস হব, তখন তার পার্সোনাল প্রাইভেট বলে কিছু থাকে না। তিনি যেমনভাবে পরিচালনা করবেন তেমনভাবে আমাকে পরিচালিত হতে হবে, তিনি যেমন নির্দেশ দেবেন তেমনভাবেই আমাকে চলতে হবে। এইটা যদি কেউ মেনে নিতে পারে, তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, তাহলে তিনি এই বৈষ্ণব জগতে কিছু কিছু ধাপ উন্নতি করার চেষ্টা করতে পারবে। আদারওয়াইজ প্রাইভেট লাইফ বলে যদি আমরা বলে দিই, তাহলে আপনি এখনও ভক্তি জীবনে প্রবেশ করতেই পারেননি। সেই জন্য এইগুলো বলার আগে বা ফেসবুকে দেওয়ার আগে বা কাউকে বলার আগে খুব সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে বলবেন। কারণ এই প্রচারের জন্য হাজার হাজার সাধু সন্তরা তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। আর আমি একমাত্র যদি এরকম আচরণ করি, এই সাধু সমাজকে পুরোভাবে সেটাকে বিঘ্নিত হতে পারে। তাই আমাদের এই জিনিসগুলো খুব চিন্তা করতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখন প্রাইভেট লাইফ, পার্সোনাল লাইফ সবকিছু হচ্ছে ভগবত কেন্দ্রিক হওয়া উচিত। অবশ্যই সব কিছু ভগবত কেন্দ্রিক হওয়া উচিত। কারণ ভগবান বলছেন গীতাতে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আপনি সমস্ত প্রকার আপনার যে জড় ধর্ম, আপনার যে হৃদয়ের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব পরিত্যাগ করুন আর ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করুন। ভগবান ভক্ত ভগবানের সেবা করতে গিয়ে যদি আপনার কোনো অসুবিধা হয়, কোনো পাপ হয়, ভগবান বলছেন মা সূচ, আমি তোমাকে সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি গ্রহণ করে আমাদের এই প্রচার কার্য বলুন, ভগবত জীবনযাপন করুন, সব কিছু করতে হবে। তাহলে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের এই ভক্তি জীবনের মাহাত্ম্য কতটা মহিমান্বিত। সেখানে আমার আর প্রাইভেট জীবন বলে কিছু থাকবে না, যদি আমরা সম্পূর্ণভাবে শরণাগত হই। আচ্ছা, খুব সুন্দর প্রভু ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত দিলেন, স্পষ্ট সিদ্ধান্ত প্রদান করলেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রভু যে হ্যাঁ ঠিক আছে, ইসকনে একটা ধারায় চলছে সবকিছু, কিন্তু বৈষ্ণব জগৎ তো অনেক বিস্তৃত আছে। আমরা দেখতে পাই বিভিন্ন সাধু আছেন বৃন্দাবনে বা বিভিন্ন জায়গাতে, কারো দাড়ি আছে বা কারো একটু ইয়ে আছে। তো আমরা যদি
আমরা তো দোষ কিছু করছি না, একটু দাড়ি থাকতে পারে, একটু হুম। বা ইয়ে করে দোষের কিছু হচ্ছে না। তো যদি অন্য কিছু ফলো করি আমরা, তাহলে এটা কেমন দেখায়? না, অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের বৈষ্ণবীয় ধারায়, সেখানে অনেক সম্প্রদায় থাকতে পারে, তাদের বিভিন্ন আচরণ থাকতে পারে, তারা হয়তো বড় বড় দাড়ি রাখেন, সেই দাড়ি কিন্তু ফ্রেঞ্চ কাট দাড়ি না, সেই দাড়িটা কিন্তু স্টাইল করার জন্য দাড়ি নয়। তারা একটা সংকল্প গ্রহণ করেন যে আমি আমার জীবনে কোনো দিন ভগবানের সেবা ছাড়া নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা দাড়িকে তারা রাখে না। তারা কি করেন, নিজেদের সৌন্দর্য, নিজেদের পরিপাটি করে রাখার জন্য তারা দাড়ি রাখে না। তারা এমনভাবে সর্বতোভাবে তারা ভগবানের সেবায় নিযুক্ত, ভগবানের নাম প্রচার কার্যে যুক্ত, যে তারা এই দাড়ি রাখা, দাড়ি না রাখা তাদের কাছে কিছু যায় আসে না। এটা ম্যাটার করে না। তারা নিজেদের সৌন্দর্য বর্ধিত করার জন্য করে না। কিন্তু আমরা কি করি, আমাদের এত সুন্দরভাবে আমরা কোথায়, যেমন বিউটি পার্লারে যাই, সেখানে গিয়ে কাটিং করে আসি, যে সেটা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। সৌন্দর্য তো আদৌ বৃদ্ধি হয় না, সেটা দেখতে একটা অকার্ড লাগে। তো আমরা সেটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা মনে করি আমাদের খুব সুন্দর লাগে। বাট অন্যান্য সম্প্রদায়ের সাধুদের শুধু দাড়ি, চুল আর গোঁপের সঙ্গে আপনি তুলনা করবেন না। তাদের সংকল্প, তাদের তপস্যা, তারা যে ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন, সেই সংকল্পটা আপনার জীবনে গ্রহণ করুন। আর ওদের মতো যদি আপনি নিজেদেরকে পরিপাটি না করে যদি আপনার দাড়ি হয়ে যায়, দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু ওই ফ্রেঞ্চ কাট দাড়ি রাখবো আর কীর্তন করতে বসবো, এটা কোথাও অনুমোদন করা হয়নি। আর আমার মনে হয় আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে অনেক স্ট্রিক্টলি রুলস আছে, আমরা ফলো করি না, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু আমি দেখেছি অন্যান্য সম্প্রদায় যারা মায়াপুরে বেড়াতে আসেন, দর্শন করতে আসেন, যেমন আমি নাম নিয়েই বলছি, স্বামীনারায়ণ সাধুরা, ইভেন তারা যখন প্রসাদ পেতে বসেন, আমরা তো প্রসাদ পেতে বসলে প্রসাদ পাওয়ার আগে আমরা ভগবানের জন্য কি রন্ধন করছি সেটাকে ছবি তুলে, ভিডিও তুলে ভগবানের আমরা ফেসবুকে পোস্ট করছি। আমরা ভগবানকে কি ভোগ নিবেদন করছি সেটা পোস্ট দিচ্ছি। কিন্তু তারা এতই স্ট্রিক্ট যে তারা যখন প্রসাদ পেতে বসে, সেই ছবি তোলা পর্যন্ত মানা। কারণ আমি আমার অভিজ্ঞতা আছে, কিছুদিন আগেই 120 জন স্বামীনারায়ণ সব সিনিয়র সাধুরা এখানে দর্শন করতে এসেছিলেন, মায়াপুরে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন, রাধা মাধবকে দর্শন করতে এসেছেন। তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ, তাদের ইভেন কোথাও গিয়ে সেখানে জুতো রাখার যে মানে শৃঙ্খলা, সেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। তো এই নয় শুধুমাত্র আমাদের শাস্ত্রের মধ্যে সব কিছু আছে বা অন্য সম্প্রদায়ের কাছ থেকে কিছু শেখার নেই। যেটা ভালো শিক্ষা সেটা গ্রহণ করতে হবে, যেটা খারাপ সেটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তো আমাদের যদি কোনো খারাপ অভ্যাস থাকে, সেই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে, এটা অবশ্যই বাঞ্ছনীয়। এবং সেটা আমাদের গুরু সাধুদের নির্দেশ অনুযায়ী, নিজের প্রাইভেট লাইফ বলে নিজের ইচ্ছা অনুযায়ী নয়। হুম, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমাদের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ। দাড়ির কথা বললেন, আমরা আরেকটা ব্যাপার আসতে পারে, এই সমস্ত বিষয়াদি বৈষ্ণবাচার্যের প্রশ্ন আসবে। নিশ্চয়। একটা হচ্ছে, ঠিক আছে, চুল, হুম, অনেকে হুম, দাড়ি রাখে না, সেই কিন্তু চুল আবার, যেমন আপনার সামনে ছবি আছে, বৈষ্ণব সদাচার গ্রন্থ আছে, হুম, সেই গ্রন্থে যে কভার পেজে মহাপ্রভুর ছবি দেখতে পাচ্ছি আমরা, খুব হুম, সুন্দর। মহাপ্রভু চুল রাখতেন, হুম, হুম, বা কুকড়ানো চুল, গৌর নিতাই, সন্ন্যাসের আগে নবদ্বীপে। তো যারা সন্ন্যাসী তারা মস্তক মুন্ডন করবেন, হুম, যারা হুম, গৃহস্থ তারা মহাপ্রভুর মতো লম্বা চুল রাখলে, ঘোগরানো চুল হুম, রাখলে কি এটা করা যায় কি? না, মহাপ্রভু এটা কোথাও অনুমোদন করেননি যে বড় বড় চুল রাখতে হবে আমাদের। আর হ্যাঁ, গৃহস্থ ভক্তরা চুল রাখতে পারে। আমাদের যারা মঠাবাসী, যারা মঠে থাকেন, যারা মন্দিরে থাকেন, যারা ব্রহ্মচারী আশ্রমে আছেন, সন্ন্যাস আশ্রমে আছেন, বানপ্রস্থ আছেন, তাদের মস্তক মুন্ড থাকাটাই বাঞ্ছনীয়, এটাই আমাদের শিক্ষা। কিন্তু গৃহস্থ আশ্রমে চুল রাখতে হবে মানে আমাদেরকে বড় বড় সে পনিটেল বলে না, এসব বিভিন্ন স্টাইল করতে হবে, এরকম কোথাও শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, আমার জানা নেই। আপনি চুল রাখতে পারেন, ছোট ছোট চুল রাখবেন। আমরা শুধু এই শাস্ত্রীয় মানে ভক্ত জীবনে এসে যে আমরা এটা শিখেছি তা নয়। আমার বাবা, আমার মনে আছে ছোটোবেলায় মাসে 2বার চুল হেয়ার কাটিং করতে হতো। ছোট ছোট চুল রাখতে হবে, 2বার, মাসে 2বার, নাহলে স্কুলে যেতে দেবে না আমাদের। তো এইরকম আমাদের শিক্ষা আমার বাবা মা প্রদান করেছেন। তো আমাদের গৃহস্থ আশ্রমে আমরা চুল রাখতে পারি, কিন্তু তার মানে এই নয় চৈতন্য মহাপ্রভুর বড় চুল ছিল, তো চৈতন্য মহাপ্রভু সেটাকে অনুকরণ করব। আর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর যিনি মস্তক মুন্ডন করে থাকতেন, সেইটাকে অনুসরণ করবো। আমরা মস্তক মুন্ডন করব না, কারণ আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না, এরকম নয়। চৈতন্য মহাপ্রভুর ভালোটা গ্রহণ করব, আর খারাপটা, আর এইটা চৈতন্যবাবুর খারাপ না। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সর্বাঙ্গভাবে সুন্দর,
তার বড় বড় চুল থাকলেও তিনি সুন্দর, তিনি হিপিসদের মতো চুল রাখতেন না। তার সৌন্দর্যতা নিয়ে আমাদের সাধারণ মনুষ্য জীবনের সঙ্গে কম্পেয়ার করাটা আমাদের মূর্খামি, আমাদের অজ্ঞতা এবং আমাদের শাস্ত্র জ্ঞানের অভাব। তাই আমাদের সব কিছু, আমাদের বেশভূষা, আমাদের চুল, আমাদের দাড়ি, আমাদের যা কিছু আমরা গ্রহণ করব বা আমরা পরিধান করব, সেগুলো খুব কি বলে, সেটা খুব সফিস্টিকেটেড হওয়া উচিত, সেটা মার্জিত। মার্জিত হওয়া উচিত এবং আমাদের বৈষ্ণবীয় সদাচারের নির্দেশ মতো হওয়া উচিত। এটাই আমি মনে করি। বাহ! আমার সেই প্রসঙ্গে প্রভুপাদ, শিল প্রভুপাদের একটা কথা মনে হচ্ছে। প্রভুপাদ একজন ভক্ত এসে বলছে যে, এই কথা একই প্রশ্ন যে, প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর তো বড় চুল ছিল। তাহলে আমি বড় চুল রাখতে পারি? হুম, হুম। প্রভুপাদ বললেন, চৈতন্য মহাপ্রভু কে বলেন ভগবান? এটা কে বলেছে? কে মহাপ্রভু তোমাকে কে চিনিয়েছে? বলে আপনি চিনিয়েছেন। তাহলে আমার চুল কেমন? আমার মতো ফলো করো। প্রভুপাদের Right. মুন্ডিতে বলে আমার মতো ফলো করো। খুব সুন্দর কথা। যাই হোক, আমরা চুল দাড়ির ব্যাপারটা দেখলাম। সেটাও দেখছি, সেটা এক সদাচারের মধ্যে তো আসেই। কিছু কিছু ভক্তদের নখও দেখা যায় আজকাল। হুম, হুম। নখও দেখা যায়, নখ কাটেন না, বা কোনো কোনো একটা দুটো আঙুলে এটাও স্টাইল হয়, নখ হয়েছে, সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না যে আমি তো ওই নরসিংহদেব পূজা করলাম, এত বড় বড় নখ নরসিংহদেব। ভগবানও নখ রেখেছে। তাহলে কি আমরা রাখতে পারি মহারাজ? সেটাই আমি বিচার করছি যে তাহলে ভগবান নখ রেখে হিরণ্যকশিপুরকে ইয়ে করে আমাদেরও করতে হবে তাহলে সেরকম। হিরণ্যকশিপুরে খুঁজতে হবে নখ দিয়ে। আচ্ছা, আমরা পোশাক আদি ব্যাপার আলোচনা হলো। সেটার মধ্যে আরেকটা ব্যাপার যদি অ্যাড করেন যে, পোশাক তো পরবো, কিন্তু সেটা পরার একটা স্টাইল আছে। আজকাল দেখা হুম। যাচ্ছে কেউ হাঁটুর উপরে ধুতি তুলে পড়ছেন, বা কেউ আবার পড়ছেন অন্যভাবে। তো সেই মনোভাবটা কেমন, যে প্রভু কিছু বললেন আমাদেরকে, বা মাতাজিদের শাড়ি পরা কেমন ভাব রাখা উচিত? যখন শিল প্রভুপাদ প্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করেছেন পাশ্চাত্য দেশগুলিতে, তখন উনি বেশি জোরে বলেনি পোশাক সম্বন্ধে। ভক্তরা শার্ট প্যান্ট জিন্স ইত্যাদি যাদের কাপড় উনি বলেছেন ঠিক আছে। যখন প্রথমে আসলে লন্ডনে গিয়েছেন, তখন ভক্তরা মুকুন্দ মহারাজ উনি ভাবছেন আমরা ধুতি পরবো প্রচার জন্য, এবং ধুতি পরা পরে তখন সব লোক দেখছেন তাদের তাদের চিনতে পারিয়েছেন, এবং প্রচার অনেক উন্নত হয়ে গিয়েছে। কারণ কেউ সেই সময় কেউ দেখছেন হেড শেভিং এবং শিকা, এটা অপূর্ব, কেউ দেখেনি পাশ্চাত্য দেশগুলিতে, এবং প্রভুপাদ ব্যবহার করেছেন প্রচার করার জন্য। প্রভুপাদ বলেছেন, পরে দেখছেন অনেক গৃহস্থ ভক্তরা চুল রাখছেন। প্রভুপাদ ভিক্ষা করছিলেন। আমি চাই যে আমরা আমাদের চেনেন সারা পৃথিবীর লোক যে আমাদের চুল রাখি না, তা আপনারা দয়া করে, প্রভুপাদ তোমরা দয়া করে নিশ্চয় মাসিক একবার শেভ করবেন পূর্ণিমার দিন। এবং প্রভুপাদ পছন্দ করেছেন ধুতি, এবং বলেছেন আমার গুরু ব্রতরা এবং বিভিন্ন সন্ন্যাসীরা, অন্য সম্প্রদায় নির্বিশেষবাদীরা ওনারা এসেছেন আমাকে আমেরিকাতে, আমাকে বলেছেন, বিভিন্ন সন্ন্যাসীরা আমাকে বলেছেন, স্বামীজি এখানে ভারতীয় মতো ড্রেস হবে না, আপনি শার্ট প্যান্ট পরেন, এবং ওনারা শিখান শার্ট প্যান্ট পরতে, সেভাবে আপনার কথা আরো ভালোভাবে শ্রবণ করা যাবে। প্রভুপাদ বলেছেন না, বলেছেন আমি আমার ড্রেস কখনো আমি পরিবর্তন করিনি, আমি সন্ন্যাস ড্রেস পরি, এবং আমি শিখাইছি আমার অনুগামীদেরও এই বৈদিক স্টাইল ড্রেস পরতে, এবং ওনারা পছন্দ করেছেন। এভাবে প্রভুপাদ খুব পছন্দ করেছেন যখন ভক্তরা, বিশেষ করে প্রচারকেরা ধুতি এবং উত্তারি। এবং প্রভুপাদ বলেছেন মাতাজিদের ব্যাপারে, প্রভুপাদ বলেছেন দেখেন, প্রভুপাদ বলেছেন যখন এই বিদেশি মাতাজিরা যখন ওনারা শাড়ি পরেন, প্রভুপাদ বলেছেন তখন ওনারা খুব সুন্দরী এবং ওনারাও পছন্দ পড়তে সে প্রভুপাদ খুব পছন্দ করেছেন। এবং এভাবে আমাদের প্রচার হয়, লোকজন চেনেন আমাদের
আমরা হরিকৃষ্ণ লোক, আমি যাই সেখানে যেখানে এয়ারপোর্টে বিভিন্ন জায়গা বাজারে লোকজন দূর থেকে আমাকে ডেকে বলেন, ও হরিকৃষ্ণ বা জয় রাধে। যদি সাধারণ কাপড় পরে ওরকম তারা বলবে না, কৃষ্ণ কথা ওনাদের স্মরণ করবে না। এটা প্রচার খুব সফল হয় যখন আমরা এই পোশাক পরি। জয়। তো পোশাকের উপর প্রচারও নির্ভর করছে। হুম বাহ, সুন্দর। ইউনিফর্ম, ইউনিফর্ম। একজন পুলিশ সিভিল ড্রেসে থাকলে তাকে চেনা যায় না। আমি একবার ট্রেনে গিয়েছিলাম দ্বারকা, তা আমাদের গ্রুপ বুকিং ছিল, 3 মাস আগে বুকিং। তো একজন সিভিল ড্রেসে উঠলো, চার্জ করছেন আপনাদের টিকিটগুলো, আপনাকে টিকিট কেন দেখাবো? তখন ও আই কার্ড দেখাচ্ছে, আমি স্পেশাল চেকার। তো সিভিল ড্রেসে আমরা দেখে চ্যালেঞ্জ করলাম, কিন্তু পুলিশের পোশাক দেখলে আগে থেকে থতমত খেয়ে যায়, হ্যাঁ পুলিশ আসছে। তো এটা পজিশন অফ ড্রেস, তিলক, শিখা, তারপরে ধুতি পাঞ্জাবি, এটা ইউনিফর্ম, বৈষ্ণবের একটা ইউনিফর্ম। তবে এর ভিতরে আবার থাকে না স্পেশাল কিছু থাকে, 1 স্টার 2 স্টার 3 স্টার। সেক্ষেত্রে কার শিখাটা একটু বড়, কার ধুতিটা একদম সে সাউথ ইন্ডিয়ান শাড়ির পাড়ের মতো, ওগুলো মানে 1 স্টার 2 স্টার 3 স্টারের কিছু ভাগ আছে হুম। মানে যে স্পেশাল। কিন্তু মিনিমাম তিলক, কেশমন্ডন এবং ধুতি পাঞ্জাবি, এটা মিনিমাম ইউনিফর্ম, যেটা প্রভু বলছেন দেখলে লোকে চিনতে পারে এরা হরে কৃষ্ণ। হুম। এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। দর্শন করে লোকের মুখে হরি নাম এসে যায়, এরা কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ লোক। ভক্তদের কি ট্যাটু করা উচিত? টেটুটা কি জিনিস? ট্যাটু হচ্ছে গায়ে বিভিন্ন কালারিং। ট্যাটু ওই যে ইয়ে করে সিল মারে বিভিন্ন কিছু ডিজাইন ও আচ্ছা, শরীরে যে- নৃসিংহদেব ছবি হ্যাঁ। আঁকে এসবগুলো, এটাকে ট্যাটু বলে। ঠিকই আছে মনে হয় তো নাকি? ভগবানের ভক্তের সামনে তো হিন্দুতে আছে না যে ভগবানের নাম অক্ষর হ্যাঁ, লেখা। হরে কৃষ্ণ ইয়ে মহামন্ত্র আছে। লেখা, সেটা আবার সেটা- দক্ষিণ ভারতে মনে হয় শ্রী সম্প্রদায় তারা ওই দীক্ষার সময় কি তাম্র মুদ্রা বা কিছু একটা এরকম বৈষ্ণব মুদ্রা লেখা হয় কিছু একটা দেহে। তা আমাদের ভক্তরা যদি হরে কৃষ্ণ লিখে হরে কৃষ্ণ লেখে, বা তিলক করে, নরসিংহদেবের ছবি, তিলক পার্মানেন্ট তিলক করে দিল, পার্মানেন্ট তিলক, বারবার তারপরে তিলকের দরকার নেই। চৈতন্য মহাপ্রভু, নরসিংহদেবের মুখটা থাকে অনেক, হ্যাঁ। অনেকের শরীর জগন্নাথ দেখেছি, হুম খুব সুন্দর জগন্নাথ। এগুলো- ইসকনের সিম্বল সেটাও করে। তাহলে কি ট্যাটু করা যাবে ভক্তদের? মহারাজ বলুন। ভগবান কৃষ্ণ সম্বন্ধীয় তিলক, ভগবানের ছবি, হনুমান, অনেক জায়গাতে হনুমান, নরসিংহদেব, বাঁশি আছে অনেকের, হুম। ময়ূর পাখা আছে, ঠিক আছে। তিলক দেখলে যেরকম কৃষ্ণ স্মরণ আসে, তার সেরকম এই সমস্ত জিনিস দেখলে কৃষ্ণ স্মরণ আসে। ডেইলি বারবার তিলক করে, যদি পুরো তিলকটা দাদার সঙ্গে তিলক ট্যাটু করে রেখে দেয়, তারা আর তিলক করে আর না তিলক নাকি? করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা বৈষ্ণব পোশাক সম্বন্ধে অনেক কিছু শুনছি। একটা জিনিস আসি মহারাজ, এখন যেটা শুরুতেও শান্ত গৌরাঙ্গ প্রভু বললেন যে ভক্ত হিসেবে পার্সোনাল লাইফ নেই। তো আজকাল আমাদের সবার পার্সোনাল বলতে কিছুই নেই, সবকিছু পাবলিক হয়ে গেছে। ভক্ত জীবন মানে ফেসবুক, ইনস্টাগ্রাম। তো কে কেমন ভক্ত দেখতে গেলে ফেসবুক দেখুন। আগেকার যেমন বিয়ের জন্য ছেলে দেখতে যায়, মেয়ে দেখতে যায়, বা কুণ্ডুলি মেলায়, আজকালকার দিনে মানে বলে কে এরকম বলছে বিয়ের প্রস্তাব আসছে, বলতে ওর ফেসবুক প্রোফাইলটা দাও, ইনস্টাগ্রাম আইডিটা কি বলো, ওখানে গিয়ে দেখছে ফেসবুক প্রোফাইলটা কেমন, ইনস্টাগ্রাম আইডিটা কেমন, মানে এমন হয়ে গেছে একটা জীবন। তো একজন ভক্তের ফেসবুক প্রোফাইল কেমন হওয়া উচিত? অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে কেউ সিনেমার সং শেয়ার করছে, বা কেউ দেখা গেছে কোনো বলিউডের মুভির রিভিউ দিচ্ছে লিখে, বা কেউ কোনো স্পোর্টস হচ্ছে সেগুলো শেয়ার করছে, বিভিন্ন কিছু, বা কোনো ফিল্ম স্টারদের ছবি শেয়ার করছে, বা নিজেদেরও এটা একটা ব্যাপার, এটা একটা যে বৈষ্ণব সদাচারের অঙ্গ হিসেবে আসতে পারে। যেন দেখতে পাই, ঠিক আছে, গৃহস্থ আশ্রমে গৃহস্থ হাজব্যান্ড ওয়াইফ ওনারা আছেন, দম্পতি হিসেবে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করছেন এবং গৃহস্থ জীবন যাপন করছেন। তো তাদের মধ্যে একটা সেই কনজুগাল রস আছে,
তো আজকাল ফেসবুকে দেয়া হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ পতি-পত্নী হাত ধরাধরি করে বা সেরকম করে কেউ ওয়াইফের বার্থডেতে লম্বা চিঠি লিখছেন ফেসবুকে সবার জন্য, আমার জীবনের একমাত্র, বা কেউ হাজব্যান্ডের জীবনে লিখছেন ফেসবুকে, বা কেউ ছবি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বা প্রি ওয়েডিং শুট আসছে। বিয়ের আগেই ছেলে-মেয়ে ভক্ত তারা একজন আরেকজনকে হাত ধরে বা একসাথে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, ছবি ফেসবুকে দিচ্ছেন ঘটা করে। তো সেই সম্বন্ধে যদি কিছু আলোকপাত করতে চান যে ভক্তের ফেসবুক প্রোফাইল অর্থাৎ পাবলিক প্রোফাইলটা কেমন হবে? সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। একদম আমাদের দুটো আছে, একটা আছে কি বলে ঘরে বসে ভজন, আর একটা প্রচার, গোষ্ঠী আনন্দী, আর একটা ভজনানন্দ, দুটো আছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো প্রচারের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, প্রচার অনেক বৃদ্ধি করেছেন, ঠিক আছে। এগুলোকে ব্যবহার যে অর্থে ব্যবহার করবে, হুম, আধুনিক কি বলে যেন তেন উপায়েন কৃষ্ণ মনে নিবেশ মনকৃষ্ণ নিবেশ। মনকৃষ্ণ নিবেশ, বা গীতায়ও ভগবান বলেছেন, যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ করসি। আমরা সব কিছু আধুনিক এই ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে আমরা কৃষ্ণ ভক্তির বিস্তার প্লাস নিজের কৃষ্ণ ভক্তির বর্ধন হিসাবে কাজে লাগাতে পারি। সবকিছুর একটা ভালো ব্যবহার আর একটা মিস ইউজ কি বলে হুম। খারাপ ব্যবহার, খারাপ খারাপ ব্যবহার। ব্যবহারও রয়েছে, সেটা কি অর্থে নেবেন। আর বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝ হয়। বিজ্ঞানা বোঝায়। তো বেশ বৈষ্ণব কি হিসাবে ব্যবহার করছেন, আমরা সেটাকে যদি সঠিক পথে ব্যবহার করি, সততং স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য না জাত বা আরেকটা জায়গায় আরেকটা শ্লোক আছে যে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। কে কি হিসাবে দেখছেন, একজন সুন্দরী মহিলাকে কে কামি বলে দেখে, কেউ নিজের মেয়ে বলে দেখে, তার প্রতি স্নেহ মমতা প্রদর্শন করে, ঠিক আছে। কে নিজের বোন মনে করতে পারে, না কি হিসাবে আপনি আপনার একটা বাঘ দেখলে আবার নিজের খাদ্য মনে করবে। হ্যাঁ, তো কি হিসাবে আপনি ব্যবহার করছেন তার উপরে শুধু ওইটুকু দেখে বিচার করা মুশকিল আছে। অনেক লোক যারা ইনস্টাগ্রাম ফেসবুকে কাজে লেগে বহুল প্রচার বাড়িয়েছে, লক্ষ লক্ষ লোককে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসছেন, হাজার হাজার লোক তার ফলোয়ার রয়েছে, আছে তো। সুতরাং আপনি কি অর্থে বিচার করবেন যে ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখে কি বিচার করবেন। একবার প্রভুপাদ বিদেশে প্রচার করে ফিরছেন, ঘরে ফিরছেন, তো ড্রাইভার খুব হাই স্পিডে 140 গাড়ি চলছে, প্রভুপাদ সামনের সিটে বসছিলেন, ড্রাইভারের সঙ্গে গল্প করা শুরু করেছে। তো বলছেন, আচ্ছা তুমি হাইয়েস্ট কত স্পিডে গাড়ি চালিয়েছ? বলছে আমি 150, 140। তোমার ভয় লাগে না? তোমার তখন কি মনে হয়? পিছনে দুজন ভক্ত তারা চিন্তা করছে, প্রভুপাদ আজকে একটা ড্রাইভারের সঙ্গে কৃষ্ণ কথা ব্যতি রেখে জড় কথা শুরু, প্রভুপাদকে তো এরকম দেখা যায় না। কিন্তু প্রভুপাদ শুরু করলেন ওখান থেকে, তারপর বলে তুমি হাইয়েস্ট কত স্পিডে? বলে আমি 150। তো তোমার তখন কি উপলব্ধি, তোমার ভয় লাগে না? বলে হ্যাঁ ভয় লাগে। কি করো? যিশুকে স্মরণ করো। সেখান থেকে কৃষ্ণ কথা চালু হলো। হ্যাঁ, আমরা আমাদের হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে বিপদে ভগবানকে স্মরণ করো। তো সেটা হয়েছে কৃষ্ণ কথা যে কোনো দিক থেকে ঘুরে। আমাদের ভক্তরা যখন গ্রন্থ প্রচার করে জিজ্ঞেস করে, স্যার আপনি কি করেন, বাড়িতে কে আছে, ছেলে মেয়ে কয়জন? বাইরের একজন আরেকজন বৈষ্ণব মনে করতে পারি কি বৈষ্ণব নাকি, তার বাড়িতে কজন ছেলে মেয়ে আছে, কটা বিয়ে করেছে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিনা, এইসব জানার দরকার কি না। তার একটা
কি বলে যে পটভূমি জেনে নিয়ে, স্ট্রেসটা জেনে নিয়ে তার মতো করে কৃষ্ণ ভক্তি প্রচার শুরু করবে। হুম। আমাদের ভক্তদের প্রথম যখন গ্রন্থ বিতর্কণের টার্গেট, আপনি মাস্টারমশাই না? বলে আমি মাস্টারমশাই, আপনি কি করে জানলেন? হুম, না, আপনার জন্য বই নিয়ে এসেছি। মাস্টারমশাইয়ের এই বই পড়ে, তো মাস্টারমশাইয়ের যে খাদ্য সেটাই আপনাকে দিচ্ছে। তো সুতরাং কিছু কিছু বাহ্যিক বিচার করে বলা যাবে না যে কোন পর্যায়ে এটা আছে। আর বর্তমান আপনি কোনটা দেখতে চাইছেন? আপনি কি ফলোয়ার্স দেখতে চাইছেন নাকি? যদি ফলোয়ার্স দেখতে চান, আপনি যদি এন্টি কথা বলেন, ফলোয়ার্স বেশি হবে কিন্তু প্রচুর। ছাড়ার সাথে সাথে আপনার হাজার লাখ ছাড়িয়ে যাবে। তো সেদিক থেকেও বিচার করা যাবে। বর্তমানে একটা পরিবেশ হয়েছে, এই নাম দিয়েছে ফানি। ফানি ভিডিওতে ফলোয়ার, সেই জন্য আমার মনে হয় না যে এইগুলো দেখে কাউকে বিচার করা যায়। অনেকে প্রশ্ন করে গুরু মহারাজদের আহ, যত ইয়ে আছে, চ্যানেল আছে, বেশ ফলোয়ার্স নেই তো, কম তো। বাকি দেখেন, আর ওই জন্য লোকে বেশিরভাগ নেগেটিভ কথা ছাড়ে। তবে এর খারাপ দিকও আছে, যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি। যন্ত্র তো, যদি ঠিক মতো ইউজ না করি, আপনাকে যন্ত্রণা দেবে, যন্ত্রই যন্ত্রণার কারণ হয়ে যাবে হুম। কিন্তু। তো সেই জন্য বৈষ্ণব হিসাবে সতর্ক থাকা উচিত। চারিদিকে আট ঘাট বেঁধে নামা উচিত। আহ, এটাতে গেলে উনাকে চেনা, আর নিজের দিক থেকেও আমরা যখন প্রথম বৈষ্ণব সদাচার নিচ্ছিলাম কোর্স, তখন বলছিলেন যে তুমি যখন রাস্তায় চলবে না, ঘোড়াকে কি করবে, ঘোড়া খুলি না কি বলে ওটা, বেঁধে দেয় দু সাইডে। দুই দিকে একটা বেঁধে দেয়, যাতে সোজা চলবে, সাইডে দেখতে পাবেন। তো আমরা প্রত্যেকের ভিতরে কিছু ভালো গুণ বিচার করে দেখব। ভগবান দিয়েছেন সবার ভিতরে কিছু না ভালো। আহ, চাণক্য পণ্ডিত বলে, নিচু জায়গা থেকেও নিচাদপি, মানে বীজ থেকেও অমৃত সংগ্রহ করা উচিত। বিষাদপি অমৃতম গ্রাহ্যম। হ্যাঁ, তো সেই জন্য আমাদের বিচার করতে হবে আমি কতটুকু, আমি যাকে বিচার করতে যাব, আমি কতটুকু শুদ্ধতায় আছি, তাহলে আমি তাকে বিচার করতে পারবো। না হলে কি করে বিচার করবো? ফেসবুক, ইনস্টাগ্রাম বাহ! ইউজ করো কৃষ্ণ সেবার জন্য। মহারাজ একদম সার কথা বলে দিয়েছেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া যেটা ইউজ করবেন, কি মনোভাব নিয়ে প্রচারের জন্য কাউকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা, প্রচারের জন্য ব্যবহার করা, এবং তার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে প্রচারকের মনোভাব বা প্রচারকের আচার আচরণ আরো কত শালীন এবং সংযত মার্জিত, যেটা আলোচনায় চলছে, হওয়া উচিত। বা এটাও হতে পারে, যদি কেউ বলে আমি তো প্রচারক নই, কোনো ভক্ত বলে আমি প্রচারক নই, আমি সাধারণ একজন ভক্ত, তো সেই হিসেবেও বৈষ্ণবের সদাচার আদি আমরা দেখছি। তো আমরা আলোচনা করছি অনেক কিছু বিষয় আজকের এই টপিকটাতে, বৈষ্ণব সদাচার, বৈষ্ণবী আচার আচরণ, বেশভূষা, অনেক কিছু। এবং অন্য মহারাজ এটাও খুব সুন্দর করে তুলে ধরলেন যে অন্যকে বিচার না করা, কাউকে বিচার না করা, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা ভুজয়, এবং অর্থাৎ শুদ্ধ ভক্তদের প্রতি একটা সম্মান রাখা ভক্তদেরকে। কারণ মূল সিদ্ধান্তই হচ্ছে যে শুদ্ধ ভক্তদের চরণ রেণুই হচ্ছে আমাদের ভজনের অনুকূল, ভজনের মূল। যদি মহারাজ বলেন, আপনি এক এক লাইন যদি একটু বলেন আমাদের বাংলায় বা একটু। শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল। হুম। শুদ্ধ ভক্তদের চরণে প্রণাম, তার চরণ ধুলি ভজনের টনিক। টনিক। হ্যাঁ, তারপর কি আছে যেন, শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল, ভকত সেবা ভগত সেবা পরম পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। হুম। আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন, ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। বল মানে টনিক। যে রোগ ব্যাধি হলে ভিটামিন B12, তারপরে আপনার হোমিওপ্যাথি আলফা আলফা টনিক। আর এই ভজনের টনিক হচ্ছে যে কি বলে, ভক্ত সেবা, ভক্তের চরণ জল। আরেকটা হচ্ছে মাধব তিথি ভক্তি জননী,
একাদশী পালন, বৈষ্ণব মানে একাদশী পালন করবেন। আর কৃষ্ণ ধামে, কৃষ্ণ বসতি, বসতি বলি পরমা আদরে বলি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ধাম, ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন, সেই সব জায়গাকে পরম আদরের সহিত বরণ করবেন। তীর্থ ভ্রমণ কোথায় যাবেন? রিট্রিট কোথায়? কৃষ্ণ গৌর আমার যেসব যেসব স্থানে স্থানে করিল করিল ভ্রমণ ভ্রমণ রঙ্গে, রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী। ভক্ত সঙ্গে তীর্থযাত্রা করবেন। আর বাড়িতে ডেকে ভজন করবেন। বাড়িতে যখন ভজন কীর্তন মৃদঙ্গের আওয়াজ শোনা যাবে না, আনন্দে হৃদয় নাচে। আর রাধাকৃষ্ণ যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে পরম আনন্দ। আর তার আহার হচ্ছে কৃষ্ণ প্রসাদ। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। গঙ্গাকে সম্মান করবেন। গঙ্গা আর তুলসী দেখে জুড়ায় প্রাণ। মাধবে তো তুলসীকে দেখলেই মনে পড়বে এই তুলসী মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়। মাধব তো মাধবের খুব প্রিয়। আর খাবার দাবার কেমন হওয়া উচিত? গৌর প্রিয় শাক ও সেবনে জীবন সার্থক মানে শাক পাতা, মানে সাত্বিক আহার। সাত্বিক আহার বৈষ্ণবের একটা সদাচারের মধ্যে। মোটামুটি এখানে পোশাক আশাক, খাবার দাবার, চিন্তাধারা, দর্শন, গমন সব দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর এক কথায়। পুরো বৈষ্ণব সদাচার কোর্স একটা ভোজনের মাধ্যমে হয়ে গেল। তো আজকে আমাদের টক শোতে নতুন ফ্লেভার, আমরা কীর্তন শুনলাম। এরপর থেকে আমাদের দর্শকদের ডিমান্ড আসবে টক শো গুলিতে একটা করে ভোজন অনুরোধ করে প্রভু আমাদের শোনাতে থাকবেন। হ্যাঁ, তো আমাদের আলোচনার অনেক কিছু বাকি আছে। আর ওই বৈষ্ণব সদাচার বিষয়ে আমরা জানি, অনেক অনেক বড় গ্রন্থ আছে বৈষ্ণব সদাচার। মহারাজের হাতে একটা গ্রন্থ আছে, মহারাজ দেখান আমাদের, এই গ্রন্থটা পাওয়া যাচ্ছে। বৈষ্ণব সদাচার। যদি মহারাজ একটু শোনান আমাদের, একটু বা সূচিপত্রে কি কি মেন মেন বিষয় আছে। এখানে বর্ণনা করা আছে, বিভিন্ন শাস্ত্র থেকে সংগ্রহ করেছেন ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তিনি লিখছেন, মন্দিরে আচরণ বিধি, কিভাবে প্রণাম করবেন। এটা একটা বড় জিনিস কিন্তু। আমাদের এখন তো প্রণাম স্টাইল হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে, বামে প্রণমেদ বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর, প্রণমস্য গুরুর অগ্রে, অন্যথা নিষ্ফলম ভবেত। পুরুষরা হাঁটু গেড়ে বা দণ্ডবত প্রণাম করবে, বা প্রণাম মুদ্রা, এটাও করতে পারে। আর মহিলারা প্রণাম মুদ্রা আর পঞ্চাঙ্গ বা হাঁটু গেড়ে প্রণাম করবে। আর ভগবানকে বাঁ দিকে রেখে, দেব দেবীকে ডান দিকে রেখে, গুরুদেবকে সোজাসুজি প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন। তার ভক্তদের বেশভূষা, সেটাও আমরা আলোচনা করেছি। প্রভুদের কেশমণ্ডন, তিলক, কণ্ঠিমালা, হাতে জপমালা থাকবে, মুখে হরিনাম থাকবে, এবং ধুতি পাঞ্জাবি উত্তরী। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি। তারপরে পবিত্র সামগ্রী ব্যবহার, আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করছি বাড়িতে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যেহেতু কৃষ্ণের সেবায় ব্যবহার হবে। কি কি পরিষ্কার রাখবেন? রান্নাঘর, ভগবানের অল্টার, তারপরে অন্তর পবিত্র রাখবেন। তারপরে রাখছেন কথা বলবেন কিভাবে, কথা বলার অভ্যাস। গীতায় ভগবান বলেছেন, চিত্তপ্রজ্ঞ সখা ভাষা, ওটা তো অর্জুনের প্রশ্ন। প্রশ্ন করেছেন, কিন্তু কথা বলা বলতে তিনি বলেছেন 17 অধ্যায় 13 নম্বর শ্লোক, দেখেন তো, অনুদ্বেগ করম অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয়ম হিতম চজত। 17 কত? 13 13 13 13 13। যেখানে ভগবান কথা বলার প্রক্রিয়াও দিয়ে গেছেন।
15 অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়ম হিতম চজত সাধ্যায় অবসানম চাইবা বাংময় তপৌচ। কথা বলবেন, কাউকে উদ্বেগ দেওয়া নয়, অনুদ্বেগ করম, সত্য অথচ প্রিয়কর বাক্য, এটা একটা সদাচার। মনের ভিতরে যেন কপটতা না থাকে, মন প্রসন্ন থাকে, মনপ্রসাদ সৌমত্যম, মৌন আত্ম বিনিগ্রহ, মনও সবসময় পবিত্র থাকা উচিত। আর পোশাক আশাকও আমরা যখন অর্চন কোর্স শিখছিলাম, জয়নিবাস প্রভু, পঙ্কজাঙ্গের প্রভু, উনি 3 দিন ব্যাপী ক্লিননেস শিখিয়েছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের ইংরেজিতে একটা কথা জানেন, ক্লিননেস Cleanliness next to godliness. গডলিনেস। ভাগবতত্তা, যে পরিষ্কার পরিচ্ছন্নতাই ভগবত। তো এইগুলো আমাদের এই বইতে বর্ণনা আছে। আর ভক্তদের সঙ্গে ব্যবহার, 3 প্রকার ভক্ত, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কেবলমাত্র উত্তম ভক্ত সঙ্গ করবেন। আর দুটো মেন শ্লোক গীতার ভিতরে দিয়েছেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে। আর বৈষ্ণবের মেন ভাগবতমের একটা শ্লোক, গীতার একটা শ্লোক বলি, মচ্চিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বৈষ্ণবের একটা মেন সদাচার হচ্ছে মুখে সবসময় কৃষ্ণ কথা, আর কৃষ্ণ কথা আলোচনা, কৃষ্ণ কথা শ্রবণ, এটা হচ্ছে মেন গীতায়। আর পুরাণে বলা হয়েছে সততং কীর্তন স্মর্তব্য বিষ্ণুম। বৈষ্ণবের মেন কি বলা যায় আচরণ হচ্ছে সব সময় ভগবান বিষ্ণু বা কৃষ্ণের স্মরণ করে, স্মরণ বিস্মর্তব্য ন জাতুচিত। সে কখনো যেন ভগবানকে ভুলে না যায়। সর্বে বিধি নিষেধাসু এতয় এব কিং করা, বাকি যা নিয়ম আছে সবগুলি এই নীতির সেবক সেবিকা। সবসময় ভগবানকে মনে রাখো, কোনো সময় ভগবানকে ভুলে যেও না। এটা হচ্ছে মেন বৈষ্ণবের বেশভূষা। তো সেই হিসাবে ভগবানকে, বৈষ্ণবকে চেনা অত্যন্ত কঠিন। এক জায়গায় একটা পাঠক ছিল, খুব সুন্দর পাঠ করে, গ্রামে গ্রামে তার আমন্ত্রণ থাকতো আগে থেকে, অনেক অ্যাডভান্স। তো একটা গ্রামে গিয়ে পাঠ শুনতে বসেছেন সবাই, পাঠ শুনে এত ভালো লেগেছে, তখন ওই গ্রামের লোক তাদের গ্রামে পাঠ করার জন্য বুকিং করেছে, পরের মাসে ওনাদের গ্রামে হবে। প্যান্ডেল হয়েছে, আয়োজন হয়েছে, স্টেজ হয়েছে, লোকজন নেমন্ত্রণ, রান্না বান্না, যা অনুষ্ঠানের পরিপাটি থাকে করা হয়েছে। অপেক্ষা করতে করতে লোকটা আর এলোই না, পাঠক আসলো না। তো 7 দিনের প্রবচন ছিল, পাঠক আসলো। অপেক্ষা করে করে তাকে খুঁজতে গেলেন, কি ব্যাপার, আমাদের এত বড় আয়োজনটা আপনার অনুপস্থিতি সবটাই ভেস্তে দিল, আপনি এলেন না। বলছে, আপনাদের ওখানে যাচ্ছিলাম, যাওয়ার আগে একটা শ্মশান ছিল, শ্মশানের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম শ্মশান যেখানে যেখানে সৎকার, কি বলা যায়, মৃতদেহ সৎকার করা হয় না, এটা ফলক বানানো হয়, তার নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা থাকে। কি বলে ওটাকে, স্মৃতিফলক, ফলক, ফলকই বলে, স্মৃতিফলক। স্মৃতিফলক। তো সব স্মৃতিফলকে দেখছি কার 10 মিনিট আয়ু, 1 ঘন্টা, 1 মাস, 2 মাস, 3 মাস। ওইটা দেখে আমি ভয়ে পালিয়ে এসেছি, কেননা ভাবলাম এই গ্রামে সব অপমৃত্যু হয় সবাই, সেজন্য আর আমি সাহস করে গ্রামে ঢুকিনি। বলে, যদি এরকম ভাবেন অপমৃত্যু, আমি তো, আমার বয়স তো 60 বছর, আমি তো বেঁচে আছি, তাহলে আপনাদের ওইরকম লেখা আছে কেন শ্মশানে? বলে, আমরা এই গ্রামে
সবাই কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ আরাধনা করি, আমাদের একটা পরম্পরা রয়েছে। তো কেউ যখন মারা যায় তার সারা জীবনটা নিয়ে আমরা একটা চর্চা করি। ও কতটা সৎ কাজ করেছে, কতটা কৃষ্ণ সেবা করেছে, অতিথি সেবা করেছে, পুণ্যাদি কর্ম করেছে, ভগবানের সেবা করেছে, সেগুলো বিচার করে আমরা দেখি ও যদি ৮০ বছর বয়স হয়, সব কিছু মিলে ওই ৩০ দিন সৎ কাজে শরীরটাকে ব্যয় করেছে। সেটাই হচ্ছে ওর প্রকৃত আয়, ওটা লিখেছে। মানে জীবনের এই যে সততং স্মর্তব্য বিষ্ণু বা মদ চিত্তা মদ গত, এই দুটো শ্লোকের সার বস্তু হচ্ছে বৈষ্ণবের আসল বেশভূষা বা চিন্তাধারা হচ্ছে কেবল কৃষ্ণ স্মরণ, কৃষ্ণকে কোনো অবস্থা ভুলে নেওয়া যায়, এটাই হচ্ছে মেন। আর কৃষ্ণ স্মরণ যদি থাকে তাহলে তার সব কাজ সৎ পথে উৎসর্গীকৃত হবে, এটা হচ্ছে main। হরি বল, জয়। তো আমরা আজকে আমাদের এই টক শোর শেষ পর্যায়ে চলে এলাম। আমরা অত্যন্ত আজকে আনন্দিত, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি শ্রবণ করে সবাই আমরা আরও বেশি বিষয় জানলাম, সংশয় দূরীভূত হলো। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরম পূজনীয় শ্রীপাদ শান্ত গৌরাঙ্গ প্রভুকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আলোচনা শোনানোর জন্য, বিষয়গুলো জানানোর জন্য। শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু এত সুন্দর ভজন শুনিয়েছেন আমাদেরকে। আমরা আশা রাখবো পরবর্তীতেও আমাদের আরো আরো ভজন শোনাতে থাকবেন এই টক শোর মাধ্যমে। আজকে প্রথম প্রভু ওনার এই বাদ্যযন্ত্র নিয়ে জনসমক্ষে এসে আমাদেরকে শোনালেন। ফেসবুক নিয়ে একটা কথা বল। হ্যাঁ, আহ, মহারাজ আমাদের খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে আমাদের ফেসবুক, আমাদের টুইটার, আমাদের ইউটিউব, আমাদের যা যা সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে কৃষ্ণ ভক্তি প্রচার কার্যে তাই ইউটিলাইজ করা উচিত, খুব ভালোভাবে ব্যবহার করা উচিত, কিন্তু সেটাকে মিস ইউজ করা উচিত না। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমাদের বর্তমান, সে ভক্ত হোক বা অভক্ত হোক, আমরা অ্যাকচুয়ালি কি হয়ে গেছি, আমাদের মানে আমরা আজকাল আটার থেকে বেশি ডাটা খাই। সেটা আবার কি? তো সেটা কি জিনিস মহারাজ জিজ্ঞাসা করছেন যে আটা, মানে রুটি আমরা খাওয়ার পেছনে আটা যতটা কিনি না, তার থেকে বেশি ডেটা আমরা রিচার্জ করতে থাকি, যাতে আমরা আচ্ছা, 24 আওয়ার্স আমরা এই ফেসবুক টুইটারের মধ্যে পড়ে থাকতে পারি, রিলস দেখতে পারি। আমরা ফেসবুক ইউজ করব, কিন্তু একজন ব্যাখ্যা করছিলেন যে ফেসবুক, আমাদের ফেস, আমাদের যে মুখমণ্ডল, আমাদের চক্ষু, তার সামনে আমাদের বুক, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত গীতা মাহাত্ম্য বা যে সমস্ত আমাদের বৈদিক সাহিত্য রয়েছে, সেগুলো আমাদের ফেসের সামনে রেখে আমাদের জীবনযাত্রা করা উচিত, নাকি যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে 24 আওয়ার্স কাটানো উচিত আমাদের, এটা করা উচিত নয়। আরেকটা জিনিস হচ্ছে রিলস। মানে ফেসবুক তো ঠিক আছে, আমরা 1 ঘন্টা 1/2 ঘন্টা লেকচার শুনি, কিন্তু এখন রিলস মানে যত ফাস্ট, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড বা 1 মিনিটের রিলস আমরা দেখতে থাকি। তো এতে কি হচ্ছে, আমাদের পেশেন্স ক্ষমতা কমে যাচ্ছে। যত আমরা ফাস্ট এগুলোকে রিলস দেখতে থাকি, তো কি হবে, এই রিলস এত দেখতে দেখতে আমাদের পেশেন্স ক্ষমতা কমতে কমতে আমাদের জীবনের আয়ু পর্যন্ত এই রিলসের মতো হয়ে গিয়ে দাঁড়াবে। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে। তাই আমাদের ভালো দিকটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা উচিত, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য তুলে ধরা উচিত, যাতে ফেসবুক খুললেই যেন শুধুমাত্র কৃষ্ণের ছবি ভেসে ওঠে এবং বিভিন্ন আচার্যদের ব্যাখ্যা, বিভিন্ন ভাগবত ব্যাখ্যা সেখানে ভেসে ওঠে, মানুষ শুনতে পায়। এটার জন্য আমাদের ফেসবুক করা উচিত, নাকি আমরা আমাদের ব্যক্তিগত, যেটা প্রভু বলছিলেন প্রাইভেট, ব্যক্তিগত ফলোয়ার্স, ভিউজ বাড়ানোর জন্য আমাদের মহারাজ বলছিলেন যে নেগেটিভ জিনিস আমরা যখন পোস্ট করি তার থেকে বেশি ভিউজ বাড়ে। তো সেটা আমাদের কখনো করা উচিত নয়, এই খারাপ অভ্যাসটা আমাদের জীবনে আনা উচিত নয়। তাকি আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের ভালো কাজে, কৃষ্ণ সেবার কাজে আমাদের নিযুক্ত করা উচিত। হরে কৃষ্ণ।